হাই এভরিওয়ান, আজকে রান্না করছিলাম মুরগের মাংস। আমরা আসলে মুরগের মাংসটা হচ্ছে দেশি মুরগ। আমার মুরগটা হচ্ছে যে নিজের আশপাশে আমি মানুষ থাকার পরও তার হচ্ছে যে সে আকৃষ্ট হয় পাশের বাড়ির মেয়েদের। ওর একটা চরিত্র খারাপ মনে হয়, এই জন্য আশপাশের মেয়েদের দিকে নজর দিচ্ছিল। তারপর আর কি, আমার ঘরের মুরগিগুলা যেগুলা মেয়ে মুরগি, ওরা হচ্ছে আমাকে বলছিল যে এই যে আমার একেবারে নবাবজাদা সিরাজুদ্দৌলা, ও হচ্ছে যে পাশের বাড়ির মেয়েদের সাথে পরকীয়া করতেছে। এটা বলার পর আমি এরে ধরে আজকে জবাই দিছি। আজকে রান্না করছি মাটির হাঁড়িতে। একটু ফান করতেছি সব মিলিয়ে। অনেকে আছে ফান ভালো লাগে না তাদের কাছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক ভালো করে কষাতে হবে, মুরগির মাংস যত কষাবো তত মজা হবে, এটা আমার শাশুড়ি মা বলতেন। তিনি বলতেন মুরগি মাংসের মশলাটা যত বেশি কষানো হবে তত স্বাদটা একটু বাড়ে। তাদের হাতের রান্নার কথা কি বলবো, ওনারা যেটাই রান্না করেন না কেন, ওনারা হচ্ছে হাত ধুয়ে শুধুমাত্র পানিটা দিবেন, তাও স্বাদ বাড়ে যায়। আমি বুঝি না, তাদের হাতের মধ্যে অনেকটা জাদু আছে, এটাই হচ্ছে যে কথা। বরাবরই ভকভক করতে আমার ভীষণ ভালো লাগে। আমি হচ্ছে কথা বলা মানুষদের মধ্যে একজন, বলতে গেলে অন্যতম মানুষ বলাই চলে। খুব কাছের মানুষগুলার জন্য আফসোস হচ্ছে, খুব কাছের মানুষগুলা যাদের সাথে থেকেছি খেয়েছি একসাথে, ছোট থেকে বড় হওয়া ওনাদের সাথে হয়নি, বড় হওয়ার পর ওনাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, একই ঘরে থাকা হয়েছে, খাওয়া হয়েছে। তবে তারা আমার সুখগুলাকে কেমন জানি দেখতে পারতো না। আমার সুখে থাকাটা এটা ওনাদের পছন্দ না। তারপরও আমি চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার, ওনাদেরকে নিয়ে কিভাবে সুখে থাকতে পারবো এটা চেষ্টা করেছি। তবে কি বলবো, আমার কিসমত খারাপ, আমার কপালটাই ভীষণ 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 খারাপ। তাই তো আমি ওনাদের সাথে একই ছাদের নিচে থাকতে পারি নাই। এটা হয়তো আমার হচ্ছে কি বলে না, আমার ব্যর্থতা। আচ্ছা, এটা আমার ব্যর্থতা। সব মানুষ তো আর সফলতার পথ দেখে না, কিছু কিছু মানুষের ব্যর্থতা তো অবভিয়াসলি আছে। এটাই আমার ব্যর্থতা। যারা আমি সুখী থাকাটা এটা পছন্দ করে না, তাদেরকে আমি সবসময় দোয়া করি। তারা যে অবহেলাটা আমাকে করেছে, আমি তাদেরকে সবসময় তাদের জন্য দোয়া করি। আমি যে সুখ নিয়ে বেঁচে আছি, আমার থেকে যেন বেশি সুখ তাদেরকে দেওয়া হয়। আমার রব, যিনি আমার কথাগুলো শুনছেন প্রতিনিয়ত, আমার রব রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, সব সব জীবের অন্যতম মানুষ আমাকে তিনি সৃষ্টি করেছেন। তিনি আমার রব, আমার রাব্বুল আলামিন, তিনি আমার আল্লাহ। তার কাছে আমি সবসময় দোয়া করি, আমাকে যারা অবহেলা করেছে তারা যেন আমার থেকে সুখে থাকে। আমি সবসময় দোয়া করি তাদের জন্য। তাদের খোঁজ আমি প্রতিদিন নিই। যারা আমায় অবহেলা করেছে, আমার খোঁজ খবর নিতে চায়নি, তাদের খোঁজ আমি প্রতিদিন নিই। আমি শুনেছি তাদের কষ্টের কথা, আমি বুঝতে পারছি আমার সেই সুখগুলা ওনাদের না সহ্য হচ্ছে না মনে হয়। ওই যে সুখগুলা দিয়ে দিতে বলছি আমার রবকে, সেই সুখগুলো আমার রব তাদেরকে দিয়ে দিয়েছে।
আমি তাদের থেকে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু তারা এতটা সুখে নাই। আমি তাদের খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে শুনেছি তারা অনেক কষ্টে আছে। আমি চাইনি তাদের কষ্টে থাকুক তারা, আমি চাই তারাও ভালো থাকুক, তারাও সুখে থাকুক। জানেন, আমাদের অনেকের অনেক লুকোনো কষ্ট অনেকের থাকে, কেউ বলতে পারে না, কেউ বুঝাতে পারে না। আমরা মেয়েরা বিশেষ করে সংসারে অনেক কষ্টের, অনেকটা যেটাকে বলে অবহেলা জর্জরিত আমরা মেয়েরা, প্রতিটি মেয়েই। আপনি যদি একজন পুরুষ মানুষ আমার ভিডিওটা দেখেন এবং কি শুনে থাকেন আমার কথাগুলো, তাদেরকে বলছি আপনার স্ত্রীকে প্রচুর পরিমাণ সাপোর্ট করুন, ওকে প্রচুর পরিমাণ ভালোবাসুন। আর 10-5 জন কি বলেছে ওটা বিশ্বাস করবেন না। আপনি আপনার আপনার যতটুকু বিশ্বাস আছে আপনার মধ্যে, ওই বিশ্বাসটা নিয়ে আপনার ওয়াইফের হাতটা শক্ত করে ধরে রাখবেন সারাটা জীবনের জন্য। ওর কথা এর কথা শুনে ওর সাথে লড়াই লাগবেন না, ঝগড়া লাগবেন না। সব সময় আমাদের প্রতিনিয়ত সংসারে একটা পাতিল আর একটা পাতিলের সাথে স্বাভাবিক বাড়ি খায়, এটাই স্বাভাবিক। এভাবে সবার সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এর মানে এই না যে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সাজানো গোছানো সংসারটা আলাদা হয়ে যাবে। এর মানে এই যে আপনাকে ভুল থেকে শুধরে নিতে হবে এবং শিক্ষা অর্জন করতে হবে। এটাই হচ্ছে বেস্ট কথা। আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ বুঝতে চেষ্টা করুন এবং কি তাকে ভালোবাসা দিন, তাকে সাপোর্ট করুন। এটাই বলবো, আমি সব সময় বলি যারা পুরুষ মানুষ আছেন তারা আপনার ওয়াইফ যেটা স্ত্রী, একদম অবহেলিত একজন মানুষ, যে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে আপনার সাথে আপনার হাতটা ধরে বেরিয়ে চলে এসেছে শুধুমাত্র একটু সুখের আশায়। তাকে আপনি সবসময় সুখে রাখুন, তাকে বুঝতে চেষ্টা করুন। হয়তোবা এই মুহূর্তে আপনি তাকে বুঝতে পারছেন না, উনিও আপনাকে বুঝাতে পারছেন না, কিন্তু আপনি তাকে সবসময় বোঝার চেষ্টা করুন। তার মাথায় হাত বুলিয়ে দিন। অফিস থেকে আসার পর আপনি যেমন ব্যস্ত থাকেন সারাদিন,